itbari.com এর পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ আব্দুল কাদের। গত পর্বে আমরা এই পর্যন্ত দেখেছি আমাদের প্রোফাইল কিভাবে 100% কমপ্লিট করতে হয়। তো প্রোফাইল 100% হওয়ার পরে আমরা যখন ওডেস্কে বা আপওয়ার্কে লগ ইন করার পরে আমরা এরকম একটি ড্যাশবোর্ড দেখতে পাচ্ছি এবং এখানে দেখতে পাচ্ছি যে আমাদের কাজ শুরু করার পূর্বে আমাদের একটি টিপস দেয়া আছে যে গেট সেট আপ রেডি টু ওয়ার্ক বাই টেকিং দ্য ফলোইং স্টেপস। যে একটা স্টেপ আমাদের বাকি আছে দেখতে পাচ্ছি যে কাজ করার পূর্বে রিড এ ফ্রিল্যান্সার্স গাইড টু আপওয়ার্ক। ফ্রিল্যান্সারদের জন্য একটা গাইডলাইন আপওয়ার্ক তৈরি করেছে, সেটা আমাদেরকে পড়ে দেখতে হবে। তো আমরা এখানে ক্লিক করে দেখি যে আমাদের জন্য তারা কি গাইডলাইনের ব্যবস্থা করলো। আচ্ছা, একটি পিডিএফ ফাইল, এখানে ক্লিক করলে আপনার কম্পিউটারে একটি পিডিএফ ফাইল ডাউনলোড হবে এবং সেই পিডিএফ ফাইলে যে দেখুন ডাউনলোড লিঙ্ক চলে এসেছে 8 মেগাবাইট, 8 মেগাবাইটের একটি ডাউনলোড লিঙ্ক। তো আপনারা সেটা ডাউনলোড করবেন এবং ডাউনলোড করে পড়ে দেখবেন। তো আমরা এটা আপাতত ডাউনলোড করছি না। ডাউনলোড করে আপনারা বাসায় অবশ্যই পড়ে নেবেন, কারণ এখানে ইম্পর্টেন্ট অনেক তথ্য দেওয়া থাকবে, যেমন ওডেস্কের কি কি রুলস রেগুলেশন এবং আপনি কিভাবে সাকসেস হতে পারেন, এই বিষয়গুলো এখানে ইনক্লুডেড থাকবে। সো অবশ্যই পড়ে দেখবেন। ওকে, ফাইন। তো এটা গেল। এখন আমরা আমাদের প্রোফাইলটা রিফ্রেশ করলাম এবং আমরা দেখতে পাচ্ছি যে আমাদের চেকলিস্ট কমপ্লিট। ওকে, দেখুন এখানে একটি নাইস টিপস দিয়েছে, বাট কিপ ওয়ার্কিং অন ইউর প্রোফাইল। যে প্রতিনিয়ত আপনার প্রোফাইলে আপনি কাজ করেন, প্রতিনিয়ত ভাবেন আপনার প্রোফাইলটাকে আপনি কিভাবে আরো বেশি সুন্দর, আরো বেশি ইন্টারঅ্যাক্টিভ করতে পারেন, যাতে করে ক্লায়েন্ট আপনাকে দেখে খুশি হয়। আপনার ছবিটা কত সুন্দর একটা ছবি দিতে পারেন, কারণ অনেক ফ্রিল্যান্সারের প্রোফাইল দেখলে আপনি যখন দেখবেন, অনেক ফ্রিল্যান্সারের প্রোফাইল আমরা এই টিউটোরিয়ালের শুরুর দিকে দেখিয়েছি কিভাবে ফ্রিল্যান্সারদের প্রোফাইল দেখতে হয়। তো তখন আপনি দেখবেন যে অনেক খুব টপ লেভেলের ফ্রিল্যান্সারদের এমন প্রোফাইল পিকচার থাকে যে প্রোফাইল পিকচার দেখলেই ক্লায়েন্ট বুঝে ফেলে যে এই লোক প্রফেশনাল, তাকে দিয়ে কাজ হবে। তো অবশ্যই প্রোফাইল পিকচারটা অনেক অনেক ইম্পর্টেন্ট ভূমিকা পালন করে। প্রোফাইল পিকচার, আপনার প্রোফাইলের যে টাইটেল, সেই টাইটেলটা, এগুলো নিয়মিত চেঞ্জ করতে থাকবেন, নতুন নতুন আপডেট দেওয়ার চেষ্টা করবেন। যত বেশি ফ্রিল্যান্সারদের প্রোফাইল দেখবেন তত বেশি আপনার অভিজ্ঞতা হবে। ওকে, তো এখন আমাদের চলে আসতেছে বিডের ব্যাপারটা, আমরা কিভাবে আমাদের প্রোফাইলে বিড করব। তো বিড করার পূর্বে আমাদের শিখতে হবে আমরা কিভাবে জব খুঁজতে পারি। এবং জেনারেলি আপনি যখন লগ ইন করবেন আপওয়ার্কে, তখন আপনাকে আপনার যে ক্যাটাগরি আছে সেই ক্যাটাগরি বেসড কিছু লিস্ট, মানে কাজের লিস্ট এমনিতেই দেখাবে। এবং আপনি যদি এখান থেকে বিভিন্ন লিস্ট দেখতে পাবেন নিচের দিকে গেলে, যে আপনার সবগুলো ক্যাটাগরি মিলিয়ে সংমিশ্রণ করে একটা লিস্ট তারা তৈরি করে দিবে। আপনি যদি চান যে আপনি যে কোনো একটা ক্যাটাগরির কাজ দেখতে চান, যেমন এখানে আমরা 4টা ক্যাটাগরি দিয়েছিলাম: লিড জেনারেশন, সার্চ ইঞ্জিন মার্কেটিং, মার্কেটিং স্ট্র্যাটেজি এবং সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। তো আপনার এখানে 4টা ক্যাটাগরির কাজই এখানে দেখাচ্ছে। আপনি যদি চান শুধু এসইও ক্যাটাগরির কাজটা দেখবেন, তাহলে এখানে ক্লিক করবেন। সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের উপর যখন আপনি ক্লিক করবেন, তখন আপনাকে অনলি এসইও ক্যাটাগরির যে কাজগুলো আছে সেগুলো দেখাবে। এবং এখানে দেখুন যে আমরা দেখতে পাচ্ছি যে 1814টা জব ফাউন্ড। এবং আমাদের এই বাম পাশে আমরা এখানে বেশ কিছু সাব ক্যাটাগরি দেখতেছি, যে আমাদের কোন ক্যাটাগরিতে কতগুলা জব আছে সেই বিষয়গুলো এখানে দেখাচ্ছে। আপনি চাইলে এখান থেকে অন্যান্য ক্যাটাগরিতে টিক চিহ্ন দিয়ে আপনার সুবিধা মতো করে জব ব্রাউজ করতে পারেন। ওকে, তো এখন আমাদের বিড করাটা দেখতে হবে। তো বিড করাটা দেখার পূর্বে আপনাদেরকে ক্লায়েন্ট সম্পর্কে কিছু যাচাই বাছাই করতে হবে, এবং কোন ক্লায়েন্টের কাজে বিড করবেন, কোন ক্লায়েন্টের কাজে বিড করবেন না, প্লাস কোন ক্লায়েন্ট কেমন, বিড করার পূর্বে কি কি টেকনিক আপনাকে অবলম্বন করতে হবে, আমরা সেই বিষয়গুলো জানবো। তো যেহেতু সেই বিষয় নিয়ে আপনাদের সাথে একটু ডিটেলসে কথা বলতে হবে, এই জন্য এই টিউটোরিয়ালটা এখানেই শেষ করে দিচ্ছি। আগামী পর্বের আমন্ত্রণ রইল। নেক্সটের পর্বে আমরা জানবো যে বিড করার পূর্বে আপনাকে কোন কোন বিষয় মাথায় রাখতে হবে এবং কি কি বিষয় আপনাকে জানতে হবে। তো সেই পর্বের আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।